কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ বিবিএস সেকেন্ড ইয়ার একটি সাবজেক্ট হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স। আজকে বিজনেস ম্যাথের একটি চ্যাপ্টার হচ্ছে ইন্ডেক্স একটা চ্যাপ্টার হচ্ছে। এটা আমি আজকে তোমাদের একটা অঙ্ক সমাধান করে দেখাবো। চলো শিক্ষার্থীদের কথা না বলে আমরা অঙ্কের মধ্যে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে দেওয়া আছে প্রুফ দ্যাট এখানে সম্পূর্ণ একটা মান দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রুফ দ্যাট মানে দেখাইতে বুঝতে, মানে এই মানটা ফুল মানটার উপর ভিত্তি করে ওয়ান বার করতে হবে। তো ওয়ানটা দেখে প্রথমত আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলবো এক্স 1/m-b। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে জাস্ট মানটা তুলতেছি, তোমরা সকলেই জানো। তারপর কি 1b-c 1ba, তারপর বোনাস ছিল, তারপর এই মানটা হচ্ছে c-a 1c-b। এবার শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু খেয়াল করে দেখো এটা কি হচ্ছে। সমান সমান এখানে x আছে, x দিলাম, এই a - b আর a - a এই দুইটা একসাথে গুণ দিয়ে দিব। আমরা গুণ দিয়ে দিলাম a - b আর a - c, a - c দিলাম, আর 1 দিয়ে 1 টা গুণ দাও, 1 এর 1। তারপর এখানে গুণ ছিল, ঠিক এক অনুসারে করব। b - c আর b - একসাথে গুণ দিয়ে দিব, b - c আর b - কি এ 1 দিয়ে 1 টা গুণ দিলে 1 এর 1। তারপর বোনাসে গুণ দিলাম। তারপর শিক্ষার্থী দেখো আগের মতনই c - a আর কি এটা c - b আমরা গুণ আকারে লিখলাম। 1 দিয়ে 1 টা গুণ দিলে 1 এর 1। তারপর শিক্ষার্থীবৃন্দ এখানে খেয়াল করো x, এখানে এটা যা আছে আমরা তাই তুললাম। a - b a - b শিক্ষার্থীরা এখানে একটা শিক্ষণীয় বিষয়, এখানে আমি যদি একটা মাইনাস কমন নিই এই মানটার উপর, মাইনাস কমন দিলে সংখ্যাটা উল্টে যাবে না, c - কি a। তারপর এখানে গুণ আছে, গুণ x আছে, x দিলাম, তারপর এখানে 1 আছে 1। তারপর শিক্ষার্থীদের b - c আছে, b - c লিখবা। আর ঠিক একই অনুসারে এন এই মানটার উপর দিকে একটা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে আমার থাকতেছে কি a - b। তারপর শিক্ষার্থীদের এখানে গুণ আছে, গুণ x টা রাখলাম, উপরে 1 আছে 1 দিলাম, c - c দিলাম। ঠিক এরকম করে একই অনুসারে এই মানটার মধ্যে আমি যদি একটা মাইনাস কমন নিই তাহলে সংখ্যা উঠে যাবে b - কি c। এই কাজটা কেন হয়েছে? মাইনাসটা কমন নিতে সংখ্যা পরিবর্তন হয়ে গিয়েছে। তারপর শিক্ষার্থীদের এখানে খেয়াল করো, এখানেও x, এখানেও x, এখানে তিনটা থেকে আমরা একটা x কমন নিব। একটা x কমন নিয়ে এটা যা থাকতেছে তাই লিখবো, হ্যাঁ। তারপরে যে c - c। এবার শিক্ষার্থীরা যেহেতু উভয় পক্ষে আমরা x x x কমন নিছি, কমন নিতে ইন্টোটা কি যাবে, যোগ হয়ে যাবে, মানে প্লাস হয়ে যাবে। তারপর লেখো এখানে মাইনাস আছে, মাইনাসটা রেখে দিলাম। তারপর এটা দেখো এই যে b - c রাখলাম, তারপর মাইনাস এই মানটা যা আছে আমরা তাই রাখলাম। তারপর শিক্ষার্থীবৃন্দ ওই যে ইন্টোটা কি প্লাস হয়ে গেছে, যে কেন, ওই যে আমরা এক্সট্রা কমন নিয়েছিলাম। তারপর শিক্ষার্থীবৃন্দ 1 আছে 1, খেয়াল করো c - a তাও মাইনাস কি b - কি c। এবার শিক্ষার্থীবৃন্দ এখানে একটু খেয়াল করো, এখানে x আছে, x 1 আছে 1, তারপর a - b আছে, a - b। শিক্ষার্থীবৃন্দ খেয়াল, এখানে কিন্তু মাইনাস আছে, তো মাইনাস এখানে কিছু প্লাস বোঝায়, তো মাইনাসে প্লাসে কি এখানে আমরা মাইনাস দিয়ে দিব, আর এটা যা আছে c - a। আবার বলি এই মাইনাসের প্লাসে কি এই যে মাইনাস হয়ে গেছে, মাইনাসটা এখানে চলে আসছে, এখানে প্লাস যা আছে তাই। তারপর শিক্ষার্থীবৃন্দ আবার একটু খেয়াল করো, উপরে 1 আছে 1, আর b এখানে কি আছে b - c। এখানে এটা মাইনাসের প্লাসে কি মাইনাস, তারপর লেখো a - কি b। তারপর শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো 1 কি লিখবো c - কি a। শিক্ষার্থীবৃন্দ এখানকার প্লাস ছিল, তো মাইনাসের প্লাসে কি এখানে মাইনাস চলে আসবে, b - c আছে, b - c। তারপর শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আমরা কি করব, এখানে নিচের সংখ্যাগুলো লসাগু করব, সাজায় লিখি n - b, তারপর এখানে a - b যে কোনো একটা কমন a - b, তারপর b - c একটা কি কমন, তারপর c - a একটা কি কমন। এবার শিক্ষার্থীবৃন্দ আমরা এটি কি করলাম, লসক করলাম, এবার এই মানটা দিয়া এটা দিয়ে ভাগ দিব, a - b c - a বাদ থাকতেছে কি b - c। তো আমরা এটা -1 আছে 1, আর এই যে b - c টা গুণাকার রেখে দিই। তারপর এখানে স্টিকের তো মাইনাস আর মাইনাস, আবার এটা দিতে বাদ দিবা b - c a - b, b - c a - b বাদ থাকতেছে c - a, তো -1 দিয়ে ওই যে c - a এর গুণাকার রাখবো। তারপর শিক্ষার্থী এখানে মাইনাস আর মাইনাস চলে আসলো করলাম। এবার এই মানটাকে নিচেটাতে ভাগ দিই, c - a b - c, তো c - b - c বাদ থাকতেছে a - b, তো -1 দিয়ে a - c দিয়ে গুণাকার রাখবো। তারপর শিক্ষার্থীদের খেয়াল করে x আছে, x নিচে যে মানগুলো আছে আমরা এই মানগুলো তুলে দিব।
থাকছে সি মাইনাস এ মাইনাস ওয়ান দিয়ে এটা গুণ দাও মাইনাস ওয়ান দিয়ে বের মাইনাস বি তো মাইনাস আর মাইনাসে কি প্লাস ওয়ান দিয়ে সি এর সি ওকে সি তারপর এখানে মাইনাস আর মাইনাস ওয়ান দিয়ে সি এর গুণ দিলে মাইনাস কি সি মাইনাস আর মাইনাসে প্লাস ওয়ান ওকে এ এ এর ওয়ান দিয়ে গুণ দিলে তারপর এখানে মাইনাস আছে মাইনাস দিলাম এ তে গুণ দাও ওয়ান ওকে এ আর মাইনাস আর মাইনাসে কি প্লাস বি তারপর শিক্ষার্থীরা খেয়াল করো x আছে x তারপর a মাইনাস b আছে a মাইনাস b তারপর b মাইনাস c আছে b মাইনাস c c মাইনাস a আছে c মাইনাস a তারপর শিক্ষার্থীরা এক চারা প্লাসে মাইনাসে কাটা সবই কাটা যায় কিছু না থাকলে জিরো তো শিক্ষার্থীরা x আছে x তো কোন সংখ্যার জিরো দা বাদ দিলে কি জিরোই থাকে আর কোন সময় জিরো থাকে এর মান কি 1 এই যে 1 তো শিক্ষার্থী 1টা কি এখানে চলে আসছে 1টা এখানে চলে আসছে এখন আমরা কি করব 1টা চলে আসছে মানে এটাকে এম ধরে রেখে এন্ড রাইট হ্যান্ড সাইড বলে তো অতএব শিখে দেওয়া অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লিখে দেওয়া প্রো পি আর ও ডি ই ডি প্রো দ্যাট ইজ অঙ্কটা হয়ে গিয়েছে তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ শিক্ষার্থীবৃন্দ অঙ্কটা এখনই যারা বিবিএ লেভেল স্টুডেন্ট এখন খাতা কলম নিয়ে প্র্যাকটিস করে আশা করি তোমরা উপকার আসবে তো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে প্র্যাকটিস করো তো শিক্ষার্থী আসছে বলতে মনে হচ্ছে আগে নতুন বিষয় হাতে যাবো আসছে বলতে আল্লাহ হাফেজ বুঝা